সুবহানাল্লাহ। এ বন্ধু শোনো, দুনিয়ার মধ্যে যত উঁচু জায়গা আছে, উঁচু জায়গা থেকে পানিগুলো গড়াইয়া গড়াইয়া নিচের মধ্যে পড়ে। দুনিয়ার মধ্যে পাতিলের মধ্যে যা থাকবে, পাতিলটা যদি ফুট করা হয় তাই পড়বে। আল্লাহর নবী বললেন, তোমরা শোনো, মওয়াতের সময় তোমার আমলের মধ্যে যদি জিকির থাকে, তোমার জবানের মধ্য থেকে জিকির থাকে, তোমার অন্তরের মধ্যে যদি জিকির থাকে, আজরাইল তোমার সামনে যখন হাজির হয়ে যাবে, মৃত্যুর সময় তোমার মুখ থেকে, জবান থেকে কালেমার জিকির বাইর হবে, তোমার জবান থেকে তওবার জিকির বাইর হয়ে যাবে, তোমার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বাইর হবে, তোমার জবান থেকে সুবহানাল্লাহ বাইর হবে, তোমার জবান থেকে আল্লাহ আল্লাহ বাইর হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ শোনো, দুনিয়ার মধ্যে কত মানুষ কত রকমের পাগল। শোনো, কেউ আছে দুনিয়ার পাগল, কেউ আছে ছেলে মেয়ের পাগল, কেউ আছে টাকা পয়সার পাগল, কেউ আছে বাড়ি গাড়ির পাগল, কেউ আছে দালান কোটার পাগল, কেউ আছে স্ত্রী বিবির পাগল, কেউ আছে লাভারের পাগল, কেউ আছে প্রেমিকের পাগল, কেউ আছে বন্ধুর পাগল, কেউ আছে জমির পাগল, আর কত মানুষ আছে আল্লাহর পাগল, নামাজের পাগল, পর্দার পাগল, জিকিরের পাগল, কেউ আছে আবার রোজার পাগল, হজের পাগল, কোরবানির পাগল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার পাগলেরা শোনো, হাসরের ময়দানে তোমাদের কি অবস্থা হবে জানো না? তোমাদের এমন অবস্থা হবে, ওই তামার জমিনের উপরে তোমাদেরকে যখন রাখা হবে, তোমার মাথার মগজগুলি টকবগায়ে পড়তে থাকবে, তখন তোমার নাক মুখ দিয়ে মগজগুলি পড়তে থাকবে, তখন তোমার কি অবস্থা হবে? ওই ছিল তোমার দুনিয়ার বন্ধু, ওই ছিল তোমার বিবি, ওই থাকবে তোমার সন্তান, ওই থাকবে তোমার জমি, ওই থাকবে তোমার টাকা, ওই থাকবে তোমার পয়সা। কেউ তোমার খবর নেবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, দুনিয়ার পাগলেরা জানো নি, একমাত্র আমি আল্লাহ ছাড়া তোমার তখন কেউ থাকবে না। এখন তুমি যার পাগল ছিলা, তাদেরকে তুমি ডাক দাও, তোমার খবর লোক। এখন আমি তোমার খবর লওয়ার কেউ না, আমি তোমাকে জানাই দিয়েছিলাম তুমি আল্লাহর পাগল হও, আল্লাহর পাগল হও না। এখন তুমি দুনিয়ার পাগল হয়ে দুনিয়ার রং তামাশায় মেতে আমার দরবারে হাজিরা দিয়েছো। আমি এখন তোমার সাহায্যকারী না, আমি একমাত্র সাহায্যকারী কাদের জানো? যারা আমার আল্লাহর পাগল ছিলে, যারা নামাজের পাগল ছিলে, যারা রোজার পাগল ছিলে, যারা পর্দার পাগল ছিলে, যারা হজের পাগল ছিলে, যারা কোরবানির পাগল ছিলে, যারা অন্তরে অন্তরে শুধু আল্লাহর জিকির করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই হাসরের ময়দানে সমস্ত মানুষেরা যখন ছটফট ছটফট করতে থাকবে, যখন মানুষেরা দৌড়